ডক্টর নাজমুল হাসান আপনার কাছে আসতে চাই। এই গোটা আন্দোলন জুড়ে আসলে আমরা অনেক ধরনের ধ্বংস দেখেছি, অনেক সংঘাত সহিংসতা দেখেছি, প্রাণহানি তো নিশ্চয়ই দেখেছি। প্রতিটি প্রাণহানির আমাদের জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে। সেটি যেমন আমরা দেখলাম যে নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনিও নিজেও বলেছেন। মেট্রো রেল নিয়ে একটু বলতে চাই, বেশ কিছু এই ধরনের আমাদের যে উন্নয়নমূলক জিনিসগুলো ছিল সেগুলোকে আমরা ধ্বংস করতে দেখেছি। যেই সরকারের আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি, সেই স্বৈরাচারী সরকার বলেছিল যে মেট্রো রেল চালু 1 বছরেও হয়তো সম্ভব নয়। ইতিমধ্যে আমরা ঘোষণা পেয়েছি যে আগামী 17 তারিখেই মেট্রো রেল চালু করা সম্ভব। তার মানে কতখানি মিথ্যাচার এবং কি অবস্থায় আসলে আমরা ছিলাম, এটিও কি আসলে তারই একটি প্রমাণ কিনা? ধন্যবাদ দেশ টিভিকে এবং আমার দুই সহ আলোচককে। সর্বপ্রথমে আমি এই ছাত্র জনতার যে আন্দোলন সেখানে যারা আত্মাহুতি দিল তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়ে রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। দেখেন, আজকে এমন একটা পর্যায়ে এসে আমরা এই আলোচনাটা করছি, স্বাধীনতার 53 বছর পরে আমাদের রাষ্ট্র সংস্কার নিয়ে চিন্তা করতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর জন্য দেখেন, এই ফ্যাসিবাদী যে সরকার ছিল তারা কিভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। এবং আমরা এই ছাত্রদেরকে স্যালুট দেই যে তাদেরকে সামনে রেখে সমস্ত জনগণ কিন্তু নেমে এসেছে। জনগণ কেন নেমে এসেছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। জনগণ নেমে এসেছে এই যে বিগত দিনের যে অত্যাচার, দিনের পর দিন যে কোনো কিছুই ছিল না এই দেশে, এখন আমরা আস্তে আস্তে জানতে পারবো তাদের অত্যাচারের কি ভয়াবহতা। এতদিন বিভিন্ন কারণে মানুষ লোভে পড়ে হোক, ভয়ে পড়ে হোক, মানুষ কথা বলতো না। এখন কিন্তু দেখা যাবে যে তাদের অত্যাচারের কি সীমা বের হয়, দুর্নীতির কি পরিমাণ বের হয়। মানুষ ছিল নিষ্পেষিত। এই নিষ্পেষণ থেকে বের হওয়ার জন্য এই সমস্ত জনতা কিন্তু ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে। আজকে কিন্তু আমরা ছাত্রদেরকে স্যালুট দিচ্ছি, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই বিগত 15-16 বছর ধরে এই ভুক্তভোগী ছিল। এবং এই সরকার যে মিথ্যাচারের কথা যদি বলতে হয়, মিথ্যাচারের তো সীমা নাই। মানুষকে ধরে নিয়ে গুম করে তারা বলে তারা কেউ নেয় নাই। কতভাবে যে অবিচার, অনাচার, তথ্যের কোনো ভুলের কোনো সীমা নাই। এই যে আমদানি করে যে টাকা পায় সেটা আমরা পরে জানলাম যে এখানে নাই। কতভাবে আমাদেরকে জিডিপির ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এগুলো আসলে আস্তে আস্তে বের হবে। এই সরকার যে গিয়েছে, এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। যে চিন্তাটা এসেছে, চ্যালেঞ্জ আছে আজকের যে অনুষ্ঠানের যে আপনার এর অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে। এবং যে কথাগুলো বললেন যে মেট্রো রেল, এটাকে আমি খুব সিম্পল ম্যাটার বলি। যিনি বলেছেন বিগত স্বৈরাচার পতিত সরকারের যিনি নেত্রী, ওনার মুখে সত্যি কথা কতটুকু বের হতো এটা জনগণ বিচার করবে। জনগণ বিচার করবে। আমরা তার মুখ থেকে সত্যি কথা দেখিনি এই বিগত দিনে। অতএব এগুলো বলার জন্য বলে। তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই যারা দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি রাজনৈতিক দল যারা রয়েছেন, যারা নাগরিক সমাজে বিলং করেন, সবারই এখন এই জায়গাটাতে আসলে দেশপ্রেমের দেখিয়ে কথা বলে যে আসলে পার পেয়ে যাওয়া যাবে সেই সুযোগ হয়তো এই বাংলাদেশে আর নেই। অবশ্যই সম্ভব না। এটা একসময় না একসময় হবেই। পৃথিবীতে দিদি বলেছেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার সরকারই আসলে বেশি দিন টেকে নেয়।